এটা নিচের জন্য যেটা আলাদা কাপড় দিয়ে দিতে হবে, না হলে ব্লাউজের সৌন্দর্য আসে না। তোমার তুমি এখন বসে দিলে কাপড়টা সুন্দর, ব্লাউজটা সুন্দর হয় না আর কি, ফিনিশিং। নিমার মধ্যে যেমন চারিদিকে এরকম কাপড় দিয়ে দিতে হয় ব্লাউজের মধ্যে। যখন মানুষ বলে যে 14 গিরা দিয়ে আমরা ব্লাউজ সেলাই, তখন না গালিয়ে দিতে ইচ্ছা করে না তখন ছিল যখন না, তাকায় তাকি সেলাই কতগুলো আছে। 14 গিরা দিয়ে কাপড়। মোটামুটি আপনাদের মতো হলেও 1 গজ লাগবে, আর আমাদের গুলোর জন্য 1.5 গজ। আরে আমার 1.5 গজ লাগে। আমি কি বাটি হাত করবো? আমি বডি দিয়ে বাটি করবো? তুমি বলো। ওই হিন্দুরা বেশি করে, ওরা একদম শাড়িতে না আমাদের মেয়েদের জন্য গুণা। বলো, 2টা ক্লাস যে একটা তোমরা করে আনবা না, তোমাদের কাজ হচ্ছে কি না? অনেকজনে তো পারবে না, তবু সামনে কাটবে। তবু আমি মনে করি বাসায় একটু ট্রাই করা উচিত। মেশিন আছে বাসায়? আছে? হ্যাঁ, মেশিন ছাড়া তুমি কোথায় দৌড়াবা দেখি বলো। কিছু হবে না। আয়রন করলে ঠিক হয়ে যাবে। এগুলো শুকায়, কতগুলো কাপড় শুকাবো মেঝে, পুলিশটা শুকা দিয়ে দেবো মাঝে মধ্যে। পয়লা বৈশাখে কে কী করবো? হ্যাঁ পয়লা বৈশাখে কী করবো? কে তুমি কী করতাম? কিছু করো না আগে করতাম, এখন করে না। এখন কেন? মেয়ে ফলন চলে না, মেয়েদের চলে পারো না। একটু করে দেখো যদি দিচ্ছে। পাইপিং যেটা করে প্রায় ম্যাচিং হয়ে গেছে। আমি রোজা রেখে আমি বাইরে যেতে পারি না, এত টায়ার্ড লাগে বুঝছো। তোমার জগন্নাথ কেমন গেছে সেটা বলেন না। ভালো হয়েছে, আমাদের কথা খারাপ লাগে না। কিন্তু আমি ক্লাস এখান থেকে ক্লাস নিয়ে গিয়ে সর্বভারতে রোজা রাখছি না, ও বা কি যে ঘুমিয়ে কারে বলো। এখানে রমজানের ক্লাসগুলো কেউ কিছু বলতেছে না, এগুলো আমি একজনে পরিশ্রম পাগলের মতো হয়ে এখন তো এগুলো তো আসতেছে না। সবগুলো পাগল ভাব। ঈদের পরে মানুষ আসে না, আশির কাছে এগুলোর মাথায় আমি কিছু নাই। এখন চিল্লাইলো আর পারবে না। অন্য বেজের সাথে না দেওয়ার জন্য আলাদা করছে না তোমাদের বেজটা ঈদের হয়ে যাওয়ার জন্য। নিসার কি বলতে চাইছি? জানি না তো কিছু করতে। ও ফ্যাশন ডিজাইনের কোর্স নিতে না বলে পারছি এখানে। হ্যাঁ, ও করতে পারবে তো চালু হবে। অনলাইনে করা যায় না? বুঝলাম, হ্যাঁ করা যাবে তো। ক্লাস দেখি না, কথা বলে দেখে তুমি করবা। অনলাইনে অনলাইন থেকে অফলাইন ভালো না, কাজটা হাতে নাতে ধরতেছ।
আসে এটা কষ্ট হয়। তোমার অনলাইনে কষ্ট হচ্ছে, অনলাইনে বুঝবা না, অফলাইনে একটু কষ্ট হইলো, করে গেলে কি সপ্তাহে একদিন রাখবে যে অনলাইন কিনে একটু দিই মন করা শুধু করবে কিনা রাখবে করলে আমাকে জানাই কেমন এখন পাবো না, ওর বোন এসএসসি দিচ্ছে এখন, এসএসসি চলছে না, কার ওর বোন এসএসসি চলছে, এসএসসি চলার পরে ওর বোনেকে ঠিক সেটা মনে হয় আর মেয়ে দেবে। এইখানে এখানে ঢোকাবা, ঢুকালে আমার সাথে কথা বলি কেমন, তারপর আমি দেখতে পারবো। তোমরা যে যে ঢুকো নাই, সবাই চলে গেছে, এখন আমাকে বলি ঠিক আছে আমি দেখতে পারবো। মিরানা এখন চাকরি দেবে না, নিয়ে রাখবো না, মেয়েদের তারা বেতন বেশি। বেশি পড়বেন আমার মনে হয় তোমার তো প্রবলেমে লাগে, প্রবলেম লাগে আমার কোনো স্টুডেন্টকে বলছি কিছু, আমার মাধ্যমে ভর্তি হতে বলছি, কারণ আমার মেয়ে মানুষ, আমার মাধ্যমে ভর্তি হলে আমি যে এখানে ভর্তি করা দিচ্ছি। আমাদের তো পার্সেন্টেজ রাখছে, তো এটা আমাদের ওরা যেরকম পাবে আমাদের সেরকম পাবে, সেটার জন্য আর কিছুর জন্য মেয়ে রাখবো না, মেয়েরা যেন এভাবে শেখাবে। আমরা ক্লাস রোজার আগে শেষ করার আগে একটা নতুন করে মেয়ে রাখছিলাম, সবগুলা সবগুলো ছেলে মেয়ে গেছে। ছেলে রাখছে, মেয়ে কিন্তু কত ঝামেলা যখন বলি আল্লাহ যেন ফিতা লাগে না, কোথায় ফিতা না লাগে সেলাই দিচ্ছি। দোকান লাগাতে না কোথায়? আচ্ছা এখানে গলার অর্ধ ফুল করতে আমরা মেয়েরা মিশতে জানি না, বুঝো নাই, এক কুত্তা ঘর দিতে পারে না। হিংসাতে মিশালে রমজানের মধ্যে, আমি এখানে এসে দেখছি যে হিন্দুরা কত হিংসুক, আমি আগে রমজানের মধ্যে গিয়া বিশ্বাস করতাম না, বুঝো না। রমজানের মধ্যে গিয়া করে দিয়েছিল আমাকে। আমি কোথায় ছিলাম তাই না, আমার মেয়ে এসে আমাকে বলছে আম্মু একটা কল দিছে, রেশন ম্যাম বসে একটা কল দিতে, কিনলে তখন ইফতারের টাইম। আমি রমজানের দিন এমন ব্যস্ত আমি তার সাথে কথা আমার সব, আমি আর কল করে জিজ্ঞেস করার জন্য তো কিছু বলে না, অফিসের কথা আমি তোমার না, আমার এখন যোগাযোগ নেই কারোর সাথে। বলিও না, এগুলো অফিসে নয়, এগুলো তো কিছু কেউ তো কিছু বলবো, ভর্তি কেসব হবে যেটাতে আমাকে বললাম এখানে গিয়ে বা ইয়া করতে করে দেবো, ঠিক আছে, তারপর তোমাকে ওরা রিসিভ দিয়ে দেবে। মেয়ে রাখবে না, মেয়েরা ট্রেনারদের সাথে মেয়েরা ট্রেনারদের সাথে ঝামেলা করে, ছেলেরা ঠিক আছে ওদের সাথে কথা হয় রেগিং না। কাজ টাজ করে ওগুলোকে আসতে শেষ করে না, সব মেয়ে আছে, মেলবোর্নটা আছে। টিচাররা আছে, টিচারদের মধ্যে সমস্যা হয় না, ছেলেরা যেমন ছেলেদের সাথে কথা হয় না, ছেলেরাও কোনো ঝামেলা করে। এটা যেটা বলে দেবেন সেটা না, দেখো কীভাবে করতেছে। আমাদের এখানে একটা পার্সেন্টেজ আছে বুঝো না, সেই জন্য বলে যে মানে আমার মাধ্যমে ভর্তি হয়ে যদি ইচ্ছা হয় পেয়ে আর কোনো কিছু রেস্টুরেন্টে এই যে যেটা কোনো পার্সেন্টেজ না, ওদেরও আছে। আচ্ছা তুমি দিলে সেরকম তুমিও পাবা, তুমি যদি বলো আমি নিয়ে ঢুকাই দেবো এখানে, তোমাকেও দিও পার্সেন্টেজ, বুঝো না। না তুমিও পাবা তো, তুমি যদি নিয়ে এনে দিতে পারো, মানে স্টুডেন্ট এনে দিতে পারো, যে কোনো স্টুডেন্ট তোমাকে পার্সেন্টেজ দেবে, করবে এরকম। হ্যাঁ করলে আমি কথা বলবো, হয় এখন জানি না প্রিপারেশন নেই না। আপনি সিএনজি নিয়ে যাবেন বলতেছেন যে একসাথে চলে যেতে আর কি, আমরা সব টাকা দিব আর কি। ওইখানে না তো পরিচয় না তো, না ওনাকে অক্সিজেন তো আমরা ওই রোড দিয়ে যাই না, অক্সিজেনের দিকে নেমে যাবো। তোমরা অর্ধেক দিয়ে সবাই না আমরা অক্সিজেন পর্যন্ত ডাইরেক্ট যাবো, তো ওদিকেই নেমে যাবো আমরা, ওদিক থেকে আমাদের বেশি লাগে একটু সময়। হ্যাঁ বাট করে চলে যেতে পারবা, দাঁড়া একটু কিরে তোমরা চলে যাচ্ছ যেটা দিয়ে এখানে পুরো দেখো করে ফেলুক না, বেশি নেই তো আর শেষ প্রায়। আল্লাহ আমি পেছনে টেকিং দিই নাই তোমার সাথে কথা বলতে
এটা একটু খুলে দিতে হবে। দুই পাশে দুটো থেকে এটা হুম, দুই পাশে দুটো থেকে হ্যাঁ একটু করে না দিলে তো বেশি হবে। একটু তো বলা পেছনেটা এত সব কাজ করে শেখাচ্ছে, কিছু হবে না, একটু বসো, কাজটা দেখে যাও, বেশিক্ষণ লাগছে না। আর ডাইরেক্ট আর দেখলে বেশিক্ষণ লাগবে না। ওকে নামাই দিবে, ওর বাড়া ও দিবে এতটুকু পর্যন্ত। তিনজন ভাগ করে নিবা। না না অতটুকুই যাবো, যা সে সমান করে দিয়ে দেবো আর কি, সেটা বলতেছে আর কি। আমাদের ওই ইয়াতে অক্সিজেন থেকে মাটিতে আলাদা সব হচ্ছে মাটিতে করে ইয়া যেরকম কলেজে গেছে ওখানে নামে যে আমার কলেজে তো আমার জামিন চাকরি করে না তাহলে ওদের কাছে আমরা কি ওখানে স্থানীয় নাকি আমাদের স্থানীয় আমরা সে স্কুল যুগের হাটে কাজ দেখো, হুলস্থুল করলে হবে না, কষ্ট করে আসছো, দাঁড়াও একটু করে সাদিয়ে একটু করে দাও। কিচ্ছু করার নেই, আর একটু করে দাঁড়াও, কাজটা ইম্পর্টেন্ট। ওইটার জন্য তো গুরুত্ব দিচ্ছে না, এলাকা আসতাম নাকি আমি একা বাসায় বাচ্চা রাখি নিজের রোদ হাতে রাখেন কি করবো এখন? যেটা দরকারি সেটাই যেন মানুষ শিখে মধ্যে কামি শিখে আর এদিকে গ্লাস এটাই দেখবে তুমি পাও নাই না পাইছি এটা ওইটা বলতেছে আর কি কুর্তিতে, কুর্তি ক্লাসে কুর্তি আর কামিজ, তোমার জন্য মুস্ত করতে আমি ভুলে যাচ্ছি, পেছনে টেকিংগুলো ভুলে গেছে, এটা একটু খুলতে হবে অ্যাকচুয়ালি, কারণ ভুলে গেলে ওইটা টেকিংটা আবার করতে কষ্ট হয়। অতটুকু থেকে খুলতে হবে যে এতটুকু থেকে খুলি পেছনের সাইডটা খুলে দিলে হবে। বলবো নাকি মেশিনে মেরে দিব নাকি হাতে মারবো? যদি মেশিনে মেরে দিব নাকি হাতে মারবো? মেশিনে মেরে দিব নাকি হাতে মারবো? মেরে দিন না হাতে বেশি না বেশি নিয়ে মেরে দেয় মেশিনে ব্লাউজের কাজগুলো কি শুক্তো এটা পুরোটাকে পুরো বলতে হবে নাকি একটা করলে হবে? না, শুধু ওইটা উপরে আমি যেটা লাস্টে দিছি সেটা। কালকে অর্ডার ছিল যে 3টা হচ্ছে, ওইগুলো দিছি। হাসবে হাসবে দেখবো না কি অন্য বয়ানে এনে সময় ভালো নষ্ট হবে না, হাসানো ওখানে কিন্তু হাসান করে আর তাড়াহুড়া করে দেয়। বেচারি যতবার আই ততবার সমস্যা, ঠিক না? সুন্দরীকে নিয়ে আসলে আর কথা ছিল না, আমার না এত চোখ লাগে দিতে। এখন সেটা নিয়ে নিতেছে না ছেলে বেশি বেশি অস্থির কালকে থেকে আমার জানা লাগছে ডাইরেক্ট সিলাই এটা একটু পুরো দাম তখন হয়তো একটু আচ্ছা। বুধবারে ক্লাস, এই দেখো কোথায় দিচ্ছি, দেখো এই কোমরে ধরে পেকিংটা দিচ্ছি, ঠিক আছে? কোমর থেকে একটা টেকিং দিচ্ছি, আরেকটা দিচ্ছি, ঠিক আছে? করে ফেলে ফুল করলে কাজ চলে যাবে আমার চলো কত বেশি। দেখো টেকিংটা দেখো,
দুইটা টেকিংয়ে বসছে না, দেখছো দুইটা টেকিং, ওই টেকিংগুলো দিতে ভুলে গেছিলাম। যদি এদিকে একটু সমস্যা হচ্ছে কিছু হবে তখন ফিনিশিংটা সুন্দর আসছে না। আমার এক্সট্রা কাপড় লাগানোর আগে টেকিংটা দিয়ে এগুলো উচিত ছিল না। এগুলো যখন মারছেন তখন এটাও মেরে ভুলে গেছিলাম। আসলে এসব কাজ করতে গিয়ে রিল্যাক্স লাগে। ড্রাইভার ধুয়ে না, আমার কোনো টেনশন নেই। টেনশনও আসতে পর্যন্ত চলুন নিয়ে কথা বলতেছে না। তুমি দেখে তুমি কোনো কাজ করলে তোমার কাছে কেউ চিল্লাইলে দেখে মনটা চলে যায়। যদি মাই বলে তাইটা মেশিন ঠান্ডা করে আমার পায়ে করে হবে তাতে আর দরকার না ভালো। আমার বাসাতে একটা আছে, ওনার মেয়ে আমাকে আপু রাখে, উনিও ডাকে আপু, বুঝছ? ওনার মেয়ে আপু রাখে, উনিও আপু রাখে। আরে মামা কিন্তু এখন দাঁড়া দাম